আচ্ছা, আমি এখন কিছু বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি। তার মধ্যে আজকে যে বিষয় নিয়ে আমি আসলে সবার মধ্যে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র তার আমেরিকা ফার্স্ট নীতির উপর ভিত্তি করে যেই চীনের উপর ক্রমবর্ধমান শুল্ক সিরিজ শুরু করেছিল, যদিও তার শেষ হয়েছিল। ওরা শেষটা দুনো দলে কিন্তু শেষটা দেখে নিয়েছিল কী হতে, সেই বিষয়টা আমরা আসলে একটু আমি আপনাদের ধারণা দিব আর কি। তো তেসরা মার্চ যখন ওই আমেরিকার যেই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি যখন ক্ষমতা গ্রহণ করেন তার 10-15 দিন পরেই কিন্তু এই চীনের উপর অনেক এক বড় মানের একটা শুল্ক আরোপ করে ধাপে ধাপে। সেটা প্রায় 3-4 ধাপে সেই শুল্কের পরিমাণ প্রায় 145% পৌঁছায়। কিন্তু আন্তর্জাতিক রপ্তানিতে, আমদানি বলুন রপ্তানি বলুন, আন্তর্জাতিক রপ্তানিতে মূলত সেটা 70%-এর বেশি কিন্তু করা যায় না আর কি। যে 70%-এর বেশি আসলে এভাবে একটা আমদানি শুল্ক কিন্তু রপ্তানি শুল্ক কিন্তু দেওয়া যায় না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো নিয়মের তোয়াক্কা না করে কিন্তু অনেক বেশি শুল্ক বাড়িয়েছিল। এবং যদিও সেটা পরবর্তীতে চীনের কূটনৈতিক কূটনৈতিক বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে চীনও কিন্তু বসেনি। চীনও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর প্রায় 125% পাল্টা শুল্ক দিয়েছিল। পরবর্তীতে বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে, বুসান মিটিং বলেন বা মাদ্রিদ মিটিং বলেন, এগুলোর মাধ্যমে তারা পরবর্তীতে একটা জায়গায় উপনীত হতে সম্মতি হয়েছে এবং তারা নিজেদের যে শুল্ক ছাড় সেই শুল্ক ছাড়ের সিদ্ধান্তে উপনীত হতে দুজনকেই সাহস জুগিয়েছে। এবং আপাতত সেই সিদ্ধান্তের উপরে আছে। তারা যে আগের অবস্থায় ছিল ওই আগের অবস্থায় ফিরে এসেছে। কিন্তু তারপরও কিছু কিছু ক্ষেত্রে এখনও মার্কিন যেই শুল্ক বৃদ্ধি সেটা কিন্তু এখনও কিন্তু অনেক জায়গায় স্পষ্টত রয়ে গেছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান ডোনাল্ড ট্রাম্প যেটা চাচ্ছেন ওইটা হচ্ছে যে এই যে উদীয়মান যেই চায়নার শক্তি, চায়না কিন্তু শান্তিপূর্ণভাবে একটা উদীয়মান একটা রাষ্ট্র। ওদের এই যে শান্তিপূর্ণ উদীয়মান এই শক্তিকে কিন্তু ঠেকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মানে এমন কোনো আন্তর্জাতিক ল নাই যেটার নিয়ম ভঙ্গ করতেছে না। খুব বেশি পরিমাণ শুল্ক সিরিজ থেকে আরোপ করা শুরু থেকে যাই বলেন না কেন, মানে অনেক বেশি হয়ে যায় আসলে চীনের উপর সব দিক থেকে এই কৌশলগত এবং যেই আমদানি রপ্তানি চাপ সেটা। যদিও সেটার দুর্ভোগ যে শুধু চীনের উপর পড়তেছে তা না, সেটার দুর্ভোগ আমেরিকার উপরও পড়তেছে। তাদের যেমন আমি সয়াবিনের ক্ষেত্রে যদি বলি, সয়াবিনে দেখা যাচ্ছে কি ওই সামনে কিন্তু চীন সয়াবিন কিন্তু আমদানি করবে না মার্কিন থেকে। তো যার কারণে হচ্ছে মার্কিন চাষি যারা আছে তারা হচ্ছে একটা ক্ষতির সম্মুখীন হবে বলে ওরা আন্দাজ করতেছে। আর এই যে শুল্কের যেই প্রতিযোগিতা, সেই শুল্ক প্রতিযোগিতার কারণে এবং সেটা হচ্ছে লাগামহীন শুল্ক প্রতিযোগিতা, এই লাগামহীন শুল্ক প্রতিযোগিতার কারণে আসলে সেই যে তাদের যে রপ্তানির এই বিষয়গুলা প্রায় প্রায় $490 বিলিয়ন পর্যন্ত আসলে হ্রাস পেতে পারে সামনের 5 বছরে, যেটার ফলাফল দেখতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন দেখা যাক সামনে আসলে কি হয়, সেটাই আমরা আর একটু হয়তো আমরা বেশি না 2048 পর্যন্ত আমরা অপেক্ষা করলে আশা করি অনেক বেশি এই সম্পর্কে এদের প্রতিযোগিতা আরও জমে উঠবে বলে আমি আশা করতেছি। যাই হোক, আমরা আসলে জাহাজের ব্যাপারই না, আমরা হচ্ছে আদার ব্যাপারই, যার কারণে যদিও আমরা জাহাজের খবর রাখি। সো এই বিষয়টা আর কি, যাক একটু শেয়ার করলাম সবার সাথে। ঠিক আছে, ধন্যবাদ, টাটা।